بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেয়ামত দিয়ে সম্মানিত মর্যাদাশীল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন বরকতময় হিসাবে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন একটি বরকতপূর্ণ কিতাব, যার মাধ্যমে একজন মানুষ বা মানব জাতি বরকতময় হতে পারে, বরকত লাভ করতে পারে। বরকত লাভ করা কোনো সন্দেহ নেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বরকত শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হয়, যা আরবি ভাষায় বলা হয় আল বারাকা। আল বারাকা শব্দের সমর্থবোধক শব্দ হল আল খায়রু আল কাসীর আও দাওয়ামুহু ওয়া সুবুতুহু। বারাকা শব্দটি আরবি ভাষায় সমর্থবোধক শব্দ হলো আল খায়রু আল কাসীর, অধিক কল্যাণ, অথবা অধিক কল্যাণ স্থায়ীভাবে লাভ করা, অর্জন করা, সেটি হচ্ছে আরবি ভাষায় বারাকা বলা হয়, যা আমাদের সহজ ভাষায় আমরা বরকত বরকত বলে চিনে থাকি। এটা থেকেই আরেকটি শব্দ হলো তাবাররুক। তাবাররুক এ শব্দেরও শাব্দিক অর্থ হলো বরকতময় হওয়া, বরকত লাভ করা, বরকত অর্জন করা। আজকে আমাদের সমাজে প্রকৃতপক্ষে যেগুলির মাধ্যমে ইসলামী শরীয়তে বরকত লাভ করা যায়, সেগুলি অনেকটি আমাদের অজানার কারণে বাস্তব বরকত লাভের বিষয়গুলি থেকে আমরা দূরে রয়েছি। আর যেগুলির মাধ্যমে বা যে পন্থায় বরকত লাভ করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, অপরাধী হতে হবে, সেই পন্থা ও পদ্ধতি আজকে আমাদের সমাজে ভরপুর। আজকে আমাদের সমাজে বরকত লাভের জন্য দৌড়াই আমরা মাজারে, বরকত লাভের জন্য দৌড়াই আমরা কবরে, বরকত লাভের জন্য দৌড়াই আমরা এই ধরনের ব্যক্তি ও তাদের সংস্পর্শে। বিষয়টি কতটুকু কোরআন সুন্নাহর আলোকে গ্রহণযোগ্য, তা একজন মুসলিম হিসাবে আমাদের জেনে নেওয়া উচিত, এবং সেই অনুযায়ী যাতে আমরা বাস্তবে কল্যাণ লাভে সফল হতে পারি দুনিয়া এবং আখিরাতে, সেই পথে আমাদের চলা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই খুতবায় বরকত লাভের উপায় ও পদ্ধতি এবং এই বিষয়ে যা বিভ্রান্তি, সে সম্পর্কে সামান্য কিছু আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
বরকত আমরা আগেই বলেছি এর শাব্দিক অর্থ হলো সবুতুল খাইর ও দাওয়ামু ও কাসীরুল খাইর, অধিক কল্যাণ। এই কল্যাণ কোনো ব্যক্তি লাভ করা, অর্জন করা, তার মাঝে সেটাকে বরকতময়, অর্থাৎ সেই কল্যাণের অধিকারী হয়ে যাওয়া, এটি হচ্ছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা শব্দটি বিভিন্ন ভঙ্গিতে কোরআনুল কারীমে প্রায় 100, কোরআনুল কারীমে 34 বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য হাদিস গ্রন্থে, বিশেষ করে কুতুবুস সিত্তা, 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, তার সাথে মুসনাদ ইমাম আহমদ, মুওয়াত্তা ইমাম মালিক এবং মুসনাদ মুসন্নাফ দারিমি, এর মাঝে প্রায় 130 বার এই শব্দটি ব্যবহার হয়েছে বিভিন্ন ভঙ্গিতে। বরকত শব্দটি বা আত-তাবাররুক, বরকত অর্জন করা, বরকতময় হওয়া, বরকত লাভ করা, এই কাজটি সাধারণত প্রাথমিকভাবে আমরা একটি শরীয়ত সম্মত, একটি হলো শরীয়ত নিষিদ্ধ, দুই ভাগে ভাগ করতে পারি। একটি শরীয়ত সম্মত আর একটি শরীয়ত নিষিদ্ধ। যে সমস্ত বিষয় বরকতময় কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সেগুলির মাধ্যমে বরকত অর্জন করা যায়, সেগুলির মাধ্যমে 1 নম্বরে আমরা উল্লেখ করতে পারি আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনআম 155 নম্বর আয়াতে বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ, এই হলো কিতাব কোরআনুল কারীম, যা আমি নাজিল করেছি। মুবারাকুন, এ কোরআন হলো বরকতে ভরপুর, বরকতময়। ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, সুতরাং তোমরা এই কোরআনকেই তোমাদের জীবনে মেনে চলো, অনুসরণ করে চলো, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা আল্লাহর অনুগ্রহ লাভ করবে। কোরআনুল কারীম কোনো সন্দেহ নেই, আমরা সকলেই বিশ্বাস করি বরকতময়, কিন্তু এই কোরআনের বরকত কি লাভ করা যাবে গেলাফের মধ্যে সুন্দরভাবে ভরে খুব সযত্নে সম্মান করে রাখার মাধ্যমে? কখনো এই পদ্ধতিতে বরকত লাভ করা যাবে না। আল্লাহ বললেন ফাত্তাবিউ, এই কোরআন তোমাদের জীবনে মেনে চলো। সুতরাং কোরআনের বরকত শুধু কোরআন খতম করার মাধ্যমে আর কোরআনকে চুমু খাওয়ার মাধ্যমে এই চিন্তায় কোরআনকে বা কোরআনের বরকত লাভ করার আশা করাটা, এটি একটি ভুল চিন্তা ছাড়া কিছুই নয়। কোরআনের বাস্তব বরকত মানুষ তার জীবনে লাভ করতে পারবে যখন তারা তাদের জীবনে এই কোরআনকে মেনে চলতে পারবে। দ্বিতীয় বরকত আল মুবারাক ফিল মিনাল আশখাস, ব্যক্তি হিসাবে বরকতময়। যেই ব্যক্তিদের মাঝে আল্লাহ বরকত দিয়েছেন, বরকতময় যাদেরকে আল্লাহ করেছেন, তাদের মাঝে প্রথম শ্রেণী হচ্ছেন আর রাসূল, চাই আমাদের রাসূল অথবা পূর্ববর্তী রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে, বিশেষ করে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকতময় করেছেন। রাসূলের বরকতটা কী ধরনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতটা 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে ভাবগত বরকত, অর্থাৎ রিসালাত, নবুয়ত, এটাই হলো বরকতের বিষয়। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত, নবুয়ত লাভ করতে নাও পারতেন, তাহলে বরকতময় হওয়ার আশা করা যেত না। তাই মূল বরকতের কারণেই হলো নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে যখন তিনি বরকতময় হলেন,
সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বারাকাত আল হিসিয়া, কতগুলি বাস্তব গ্রহণ করার মতো বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে দিয়েছেন। সেগুলি হতে পারে আল বারাকা ফি আফআলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলির মধ্যে বরকত। যেমন উদাহরণস্বরূপ তার সময়ের বরকত। কী ধরনের তার সময়গুলি বরকতময় ছিল যা বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সালাত আদায় করতেন। এক রাকাত সালাত আদায় করা হিসাব করে দেখা যায় যে 36 পারা কোরআন মাজিদ তেলাওয়াতের সমান সময় এক রাকাত সালাত তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ, 36 পারা তেলাওয়াত করা যাবে এমন সময়ে তিনি এক রাকাত সালাত আদায় করতেন। এভাবে তিনি 8 রাকাত সালাত আদায় করতেন, আবার রাত্রিতে ঘুমাতেন। সুবহানাল্লাহ, কিভাবে সময়ের মাঝে বরকত ছিল। অথচ 36 পারা যদি তেলাওয়াত করতে চাই আমরা, তাহলে গোটা রাতেও আমরা কভার করতে পারবো না। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছেন। আল বারাকা ফি যাতিহি ওয়া আসারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটাতেও কিছু বরকতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বিষয়গুলিতেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছিলেন। বডির বরকত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যে ঘাম বের হতো, সেই ঘামটাও ছিল, সাধারণ মানুষের শরীরের ঘাম হয় দুর্গন্ধ, কম হোক বা বেশি হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামটা ছিল অত্যন্ত সুগন্ধিযুক্ত। সেটাকে সাহাবায়ে কেরামগণ সংগ্রহ করে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। এর অর্থ আবার এই নয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা মলমূত্র সেগুলিও সুগন্ধিযুক্ত ছিল বা সেগুলিও ব্যবহার করার মতো ছিল, এই ধরনের যা আবার কিছু বাতিল বর্ণনা সমাজে ছড়ানো হয় সেগুলি বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্রও নাপাক ছিল, সেটি কখনো পাক ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলমূত্র ত্যাগের পরে তাকেও ওযু করে পবিত্র হতে হতো, সেগুলিও নাপাক ছিল। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ দৈহিক বিষয়ের ক্ষেত্রেও কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছিলেন, এবং তার ব্যবহার করা বিষয়গুলিও বরকতময় ছিল। তৃতীয় হলো বরকতময় আস-সালিহুন, যারা নেককার দিনদার, তাদের মাঝে হলো আল মালাইকা, ফেরেশতাগণ, তারা হলেন বরকতময়। আস-সালিহুন মিনাল বাশার, যারা নেককার দিনদার সত্যিকারী পরহেজগার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বরকতময় করেছেন। তবে তাদের বরকতটা কিভাবে আমরা লাভ করতে পারবো সেটি সামনে আলোচনায় আসবে। তৃতীয় বিষয় আল মুবারাক মিনাল আমকিনা, স্থানের দিক থেকে বরকতময়। যেই স্থানগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন সেগুলির মাঝে প্রথম হচ্ছে মাসাজিদ সালাসা, 3টি মসজিদ, বাইতুল্লাহ, মসজিদে নববী এবং মসজিদ বাইতুল মুকাদ্দাস। অনুরূপভাবে মাশাইরুল হারাম, মক্কার পার্শ্ববর্তী যেই মাশাইরুল হারাম বলে উল্লেখযোগ্য জায়গাগুলি রয়েছে সেগুলিও বরকতময়। ওয়াসাইরুল মাসাজিদ, পৃথিবীর সকল মসজিদগুলিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। আল মুবারাক ফিল আজমিনা, সময়ের দৃষ্টিকোণ থেকে বরকতময় সময় রয়েছে কতকগুলি। সব সময়টাই বরকতময় নয়, বিশেষ বিশেষ মাস হতে পারে, দিন হতে পারে, ক্ষণিক সময় হতে পারে যেগুলি বরকতময়। সেগুলির মাঝে হলো রমাদান আল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসটিকেই বরকতময় মাস করেছেন, অন্য মাসের চেয়ে এই মাসটি বরকতময় মাস। রাতের মধ্যে লাইলাতুল কদর, কদরের রাত হলো বরকতময় রাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। সেই বরকতময় রাত
আজকে অপপ্রচার করা হয়, অপব্যাখ্যা করা হয় কোরআনের, যে সেই বরকতময় রাত নাকি শবে বরাতের রাত, মধ্য শাবানের রাত। এটি প্রকাশ্য কোরআনের পরিপন্থী সাংঘর্ষিক ব্যাখ্যা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার পরিপন্থী, সাহাবায়ে কেরামদের ব্যাখ্যার পরিপন্থী, মুসলিম উম্মার ইজমা ঐক্যমত হওয়ার পরিপন্থী ব্যাখ্যা ছাড়া কিছুই নয়। সামনেই আসতেছে আগামী 1 মে দিবাগত রাত, সেটি হচ্ছে মধ্য শাবানের রাত। আমরা আজকে সেই বিষয়টি এই প্রসঙ্গে একটু স্মরণ করে দিতে চাই। মধ্য শাবানের রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যা কিছু হয়, বলা হয় এটি বরকতময় রাত, তা কখনোই সঠিক নয়, এটি ভিত্তিহীন। দ্বিতীয় বলা হয় এটি হলো ভাগ্যের রজনী, তাও ভিত্তিহীন। দ্বিতীয় বলা হয় এই রজনীটি হলো মুক্তির রজনী, সে সম্পর্কেও স্পষ্ট কোনো সঠিক বর্ণনা নেই। এই রাতে বিশেষ কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কখনো প্রমাণিত নয়। এই রাত্রিতে বিশেষভাবে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা এবং এই সমস্ত কর্মকাণ্ড, এগুলি অবশ্যই শরীয়তসম্মত নয়। বরং এগুলি কর্মের মাধ্যমে ওই রাত্রিতে কেউ সওয়াবের অধিকারী হওয়া তো দূরের কথা, বরং কেউ বেদাতে লিপ্ত হয়ে যেই গুনাহগার হচ্ছে, আবার কেউ শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তার ঈমানটা পর্যন্ত হারিয়ে ফেলছে। সুতরাং অবশ্যই প্রচলিত সমাজের এই কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। শবে বরাত উপলক্ষে ইসলামী শরীয়তে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কোনো নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো ইবাদত নেই। সেই রাতটি যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতিতেই শেষ তৃতীয়াংশে অবতরণ করেন, সেই রাত্রেও সেভাবেই সাধারণ নিয়মেই থাকবে। কিন্তু তবে এই রাত্রিতে বিশেষ ক্ষমা, এই মর্মে কিছু হাদিস যেগুলিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও প্রসিদ্ধ আলেম ও মুহাদ্দিসগণ সেগুলিকে যঈফ বলেছেন, দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার চিন্তা চেতনা বা ইজতিহাদ অনুযায়ী এই মর্মে কিছু হাদিসকে হাসান অথবা সহিহ গায়রিহি বলেছেন। আজকে যারা এই বিষয়গুলির গুরুত্ব দেয়, তারা ইসলামের সকল মাসআলার ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহকে বর্জন করে, কিন্তু নিজের সুবিধার জন্য এই শবে বরাতের রাতের হাদিসগুলির জন্য, এই ইবাদতগুলি পালন করার জন্য আবার সেখানে তারা শেখ আলবানী রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে আমাদেরকে শোনাতে চায় যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলিকে গ্রহণযোগ্য বলেছে। এটি তাদের একটি খারাপ উদ্দেশ্য ছাড়া কিছুই নয়। আমরা বলবো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার ইজতিহাদে এটা বলেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসগণ এই হাদিসগুলিকে সহিহ বলেননি, তাই সহিহ নয়। এরপরেও যদি কেউ ওটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহর হুকুম হিসাবেও গ্রহণ করতে চায়, কিন্তু সেই হাদিসগুলিতে ওই রাত্রিতে বিশেষ কোনো ওজিফা নেই, ওই রাত্রিতে বিশেষ কোনো সালাত নেই, ওই রাত্রিতে বিশেষ কোনো ইবাদতের বর্ণনা ওই হাদিসগুলি একটিতেও প্রমাণ নেই। তাই ওই হাদিসগুলিকে গ্রহণ করলেও সেই রাত্রিতে বিশেষ কোনো ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। এমনকি শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওই রাত্রিতে সালাত আদায়ের এবং পরের দিনে সিয়াম পালনের হাদিসগুলিকে যঈফ ও মাওদূ' বা জাল হিসাবেও হুকুম দিয়েছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। সুতরাং কোনো দিক থেকেই সেই রাতে, শবে বরাতের রাতে বিশেষ কোনো ইবাদতের সুযোগ নেই। অপর দিক থেকে বখাটে ছেলেরা তারা আবার এই রাতে যেমনভাবে শয়তান এক শ্রেণীকে বেদাতের মধ্যে জড়িয়ে দিয়েছে, আবার আরেক শ্রেণীকে কুসংস্কারের মধ্যে জড়িয়ে দিয়ে থাকে। তাই বখাটে ছেলেরা এই রাত্রিতে আতশবাজি, যত রকমের নোংরা কর্মকাণ্ড, সেগুলি নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। আমাদের সকলকেই সচেতন হয়ে সকল কর্মগুলিকেই, চাই ইসলামের নামে হোক বা কুসংস্কারের নামে হোক বা সেই ধরনের দুষ্টামির নামে হোক, সবগুলিকেই বর্জন করা উচিত এবং সবগুলি থেকে নিজে সতর্ক হওয়া, অন্যকে সতর্ক করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তো আমরা বলছিলাম লাইলাতুল কদর, বরকতময় রাত হলো কদরের রাত। ঠিক তেমনইভাবে আশরু যিল হিজ্জাহ,
যুলহজ্জার প্রথম 10 দিন হলো বরকতময় দিন। অনুরূপভাবে আশহুরুল হারাম 4টি মাস যেগুলি হারাম মাস, তা হলো যুলকায়দা, যুলহজ্জা, মুহররম এবং রজব। অনুরূপভাবে জুমার দিন এটিও বরকতময় দিন। ঠিক তেমনইভাবে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বরকতময় দিন। অনুরূপভাবে ওয়াক্তু নুজুলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফিল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন, সেই সময়টিও হলো বরকতময় সময়। এছাড়া আরও কিছু বরকতময় যা কোরআন সুন্নায় প্রমাণিত হয়, যেমন কতগুলি এরিয়া, সেই এরিয়াগুলিকে বরকতময় হিসাবে উল্লেখ করেছেন। শাম, ইয়ামান, এগুলিকে বরকতময় হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। শাম দ্বারা বর্তমান সিরিয়া, সেই সিরিয়াও সেই শামের অন্তর্ভুক্ত। আজকে সেই সিরিয়া মুসলিমদের কি কঠিন করুণ পরিণতি তাদের। আমরা কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বরকতময় জীবন দান করেন। আল্লাহ তাদেরকে সেই নির্যাতন থেকে মুক্তি দান করুন। আল্লাহ যারা তাদের উপরে নির্যাতন জুলুম চালাচ্ছে, তাদেরকে সেই ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে তাদের সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। সমগ্র বিশ্বেই তেমনইভাবে সেই আরাকান সহ সর্বত্রই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ নির্যাতন থেকে মুক্তি দান করুন। তাদেরকে ঈমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনুরূপভাবে আল মাতার, বৃষ্টি যখন বর্ষণ হয় উপর থেকে, সেটিকেও বরকতময় বলা হয়েছে। কতগুলি ফল, ফলের মধ্যে যেমন জৈতুন ফল হচ্ছে বরকতময় ফল। আবার পানীয় কতগুলি খাদ্য, যেমন লবণ, দুধ, এটি হলো বরকতময়। প্রাণীর মধ্যে কতগুলি, আল খাইল, ঘোড়া হলো বরকতময় প্রাণী। আল গানাম, ছাগল, এটি বরকতময়। আর নাখিল, গাছের মধ্যে কতগুলি, খেজুরের গাছ, এগুলিকে বরকতময় হিসাবে, বরকতপূর্ণ হিসাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। ঠিক পানীয় জাতীয়র মধ্যে মা ও জমজম, জমজমের পানি, সেটিও বরকতময়। এখন আসুন আমরা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করি আত-তাবাররুক আল মাশরু', শরীয়তসম্মত বরকত যেগুলি অর্জন করা যায়। একটা জিনিস বরকতময়, আল্লাহ এটাকে বরকতময় করেছেন, কিন্তু এই বরকতময় বস্তু থেকে, বরকতময় জিনিস থেকে আমি কিভাবে বরকতটা লাভ করব, এটাই হলো মূল বিষয়। বরকতময় বস্তুটা থেকে আমি কিভাবে বরকত লাভ করব, এই পদ্ধতিটাই অনেক সময় শরীয়তসম্মত পদ্ধতি হয়, আবার কখনো বেদাতি পদ্ধতি হয়ে যায়, আবার কখনো শিরকি পদ্ধতিও হয়ে যায়। শরীয়তসম্মত পদ্ধতি যেগুলি, আত-তাবাররুক বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতই আমরা স্মরণ করব শরীয়তসম্মত পন্থায়, ততই আমরা এর মাধ্যমে বরকত লাভ করতে পারব। কোরআনুল কারীম তেলাওয়াত সঠিকভাবে করা, কোরআনুল কারীম সঠিকভাবে শিক্ষা অর্জন করা, কোরআনুল কারীম জীবনের ক্ষেত্রে মেনে চলা, এর মাধ্যমে আমরা কোরআনের বরকত লাভ করতে পারব। আত-তাবাররুক বিন নবী ওয়া গায়রিহি মিনাস সালিহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরও নেককার দিনদার যারা মানুষ আছেন, তাদের মাঝে আল্লাহ বরকত দিয়েছেন, সেটা কিভাবে লাভ করতে পারি। আত-তাবাররুক বিযাতিহি ওয়া ফি'লিহি ওয়া আসারিহি ফি হায়াতিহি ফাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির যে বরকত, সেই বরকত, সেখান থেকে বরকত লাভ করা, অথবা তার কোনো কাজের মাধ্যমে বরকত লাভ করা, অথবা তার কোনো ব্যবহৃত জিনিসের মাধ্যমে বরকত লাভ করা। ফি হায়াতিহি ফাকাত, এটা হলো সীমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই আমাদের মাঝে, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। তার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে অথবা সেখানে কোনো রকমের অঙ্গি ভঙ্গি করে বরকত লাভ করার আর সুযোগ ইসলামী শরীয়তে নেই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, মানুষের মাঝে ছিলেন, তখন সেই সুযোগটি ছিল। দ্বিতীয়, আত-তাবাররুক বিআসারিহি ফাকাত বা'দা ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কতগুলি বিষয়ের ক্ষেত্রে, যেমন তিনি কোনো জামা ব্যবহার করেছেন,
মৃত্যুবরণের পরেও সেই জামা ব্যবহারের মাধ্যমেও কল্যাণ লাভ করা সম্ভব হবে। তবে অবশ্যই এই সবগুলির ক্ষেত্রে মনে রাখতে হবে, কল্যাণ দেওয়ার মালিক কিন্তু ওই জামাটা না। কল্যাণ দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরকত দেওয়ার মূল মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই জামাটা অন্য জামা থেকে পার্থক্য হলো এতটুকু, আমার এই জামা দিয়ে যদি আপনি মনে করেন এটা আপনি গায়ে ব্যবহার করার মাধ্যমে বরকত লাভ করবেন, তাহলে এটি শরীয়তসম্মত নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই পোশাকটাকে বরকতময় করে দেননি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন, তাই সেটাকে ব্যবহারের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকত লাভের আশা করবেন এবং বরকত লাভ করতে পারবেন। আত-তাবাররুক বিমুজালিসাতিস সালিহিন, যারা নেককার দিনদার মানুষ, তাদের বরকতটা কেমন? তাদের বরকত আজকে আমাদের সমাজে দেখবেন যে এক শ্রেণীর মানুষেরা তাদের আলেম ওলামাদের নাম লেখার পরেই লেখেন দাবা। দাবা মানে কি? দাবা মানে হলো দামাত বারাকাতু, অর্থাৎ এই লোকটা বরকতময়, তার বরকতটা যেন স্থায়ী থাকে, তার বরকতটা যেন দীর্ঘমেয়াদী হয়। এই ধরনের লেখাটা কতটুকু শরীয়তসম্মত? জবাব আমরা বলতে পারি, কোনো সন্দেহ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বড় বরকতময় মানুষের মাঝে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও কোনো সাহাবায়ে কেরামগণ এই ধরনের শব্দ কখনো ব্যবহার করেননি। অতঃপর খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামগণ তারা ছিলেন বরকতময় নেককার দিনদার হিসাবে, তাদের জীবনেও তাদের জীবদ্দশাও এই ধরনের কখনো ব্যবহার করা হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করব যে এই ধরনের ব্যবহার করাটা এটি এক প্রকার বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু তাআলা আ'লাম। যদি কেউ বলে যে আমরা তার দোয়ার জন্য এটি ব্যবহার করছি, তার দোয়ার জন্য আপনি বলতে চাইলেও এই ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সাহাবায়ে কেরামদের জীবনে তাদের পরস্পরে এরকম ব্যবহার করেছেন বলে সেই দোয়ারও প্রমাণ পাওয়া যায় না, অতএব এই দোয়াও শরীয়তসম্মত হয় না। এখন আমরা বললাম যে এই ধরনের প্রকৃত নেককার দিনদার যারা, তারা বরকতময়, আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন। তবে তাদের বরকত নেককার দ্বারা কাকে বোঝানো হয়? কোনো ব্যক্তি যদি বেদাতের মধ্যে ডুবে আছে, কোনো ব্যক্তি যদি শিরকি কর্মের মধ্যে ডুবে আছে এবং সেগুলির দিকে মানুষকে আহ্বান জানায়, তাহলে কোনোদিন সে কখনো বরকতময় হতে পারে না। অবশ্যই সে বরকত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হবে যদি সে বেদাত এবং শিরকি কর্মকাণ্ডে জড়িত থাকে। তো এখানে হচ্ছে তারাই এই বরকতময় নেককার দিনদার, বরকতময় হচ্ছেন তারা যারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে, সকল প্রকার শিরক থেকে তারা মুক্ত হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপরে তারা থাকবে, সকল প্রকার বিদআত থেকে তারা মুক্ত হবে। এটি হলো মৌলিক বৈশিষ্ট্য, তাদের থাকতেই হবে। এমন ব্যক্তিদের থেকে কিভাবে আমরা বরকত লাভ করতে পারি? এমন ব্যক্তিদের আজকে দেখা যায় যে তাদের গায়ে স্পর্শ করে নিজের গায়ে মাখার মাধ্যমে বরকত লাভ করে, তাদের অবশিষ্ট খাওয়া নিজে খাওয়ার মাধ্যমে বরকত লাভ করে, তাদের ব্যবহৃত পোশাক ব্যবহার করার মাধ্যমে বরকত লাভ করে। এগুলি অবশ্যই বেদাত, এটি কখনো সঠিক নয়, শরীয়ত গর্হিত, এটি শরীয়ত সম্মত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কাপড় সাহাবায়ে কেরামগণ ব্যবহারের মাধ্যমে বরকত লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত খাদ্য পানীয় সেগুলি গ্রহণ করার মাধ্যমে সাহাবায়ে কেরামগণ বরকত লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর অবশিষ্ট বা ভিজা এগুলিকে স্পর্শ করে নিজের গায়ে মাখার মাধ্যমে বরকত লাভ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ইসলামে সবচেয়ে যিনি ঈমানদার ব্যক্তি, তিনিই হলেন প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কেন্দ্র করে এই ধরনের কেউ বরকত লাভ করেছেন কোন সাহাবায়ে কেরামগণ বলে ইসলামে প্রমাণ সঠিকভাবে নেই। তাহলে বোঝা যায় যে এই জাতীয় দৈহিক বা ব্যবহারিক বিষয়গুলির বরকত সেটি হচ্ছে সীমাবদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো ব্যক্তি নয়। অতএব এখনকার কোনো দিনদার বুজুর্গ নেককার ভালো ব্যক্তিও যদি সত্যি থাকেন, তাহলে তার কাছ থেকে বরকত লাভ এই সমস্ত পদ্ধতির অনুযায়ী বৈধ নয়। তাহলে কিভাবে তার মাঝে বরকত নেব? আল ইনতিফা বিইলমিহি, তার কাছে যদি কোরআন এবং সহিহ হাদিসের সঠিক ইলম থাকে, তার কাছে যাওয়া এবং তার এই ইলম গ্রহণের মাধ্যমে বরকত লাভ করা, এটি একটি দিক। দ্বিতীয়, আল ইস্তিমা ইলা ওয়াদিহি,
তিনি যে গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক উপদেশ দিয়ে থাকেন, সেই উপদেশ গ্রহণের মাধ্যমে বরকত লাভ করা। আল ইনতিফা বিদুআইহিম, তারা ওই নেককার দিনদার মানুষেরা, তারা কাছে বলাও যেতে পারে যে আপনি ভালো মানুষ, দিনদার মানুষ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটাও একটি বরকত তাদের কাছ থেকে নেওয়ার মাধ্যম। আত-তাহসিলু আলা ফাদলি মাজালিসি আয-যিকর, ঠিক অনুরূপভাবে ওনারা এই সমস্ত দিনদার নেককার মানুষেরা যে সমস্ত আলোচনা, তাদের বিভিন্ন লেকচার বা ইত্যাদির বৈঠক হয়ে থাকে, সেগুলিতে বসে সেটার মাধ্যমেও বরকত নেওয়া, সেখান থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, দিন জানার মাধ্যমে বরকত লাভ করা। এছাড়া সেই ব্যক্তিদের সংস্পর্শে বা তাদেরকে স্পর্শ করে কোনো বরকত লাভের কখনো সুযোগ নেই, যেটি আজকে ওই ব্যক্তিরা জীবিত অবস্থায় করা হয় এবং মারা গেলেও তাদের কবর বা মাজার, তাদের সেগুলিকেও স্পর্শ করে নিজের গায়ে মাখা হয়, সেখানকার মাটি নিয়ে আসা হয়, ইত্যাদি করা হয়। এগুলি অবশ্যই বেদাত এবং সেগুলি পর্যায়ক্রমে কখনো শিরকের পর্যায়েও পৌঁছে যায়। যখন মনে করা হয় যে সেই হলো বরকত দেওয়ার বিষয়, তার কাছেই পাওয়া যাবে, তখন এটি অবশ্যই শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। অনুরূপভাবে আরও কতগুলি বরকতময় বিষয় রয়েছে, যেটি আমরা আগে বলেছি, যে আতাবারুক বি শুরবি মাই জমজম, জমজম পানি এটিও একটি বরকতময় পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উ জমজম মা উন মুবারাকুন লিমা শুরিবালা, জমজম পানি হচ্ছে বরকতময় পানি, এটি যেই ভালো নিয়তে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আত-তাবাররুক বিউমুরিন উখরা, আরও কতগুলি বরকত অর্জনের বিষয় রয়েছে। যেমন সামনে আসতেছে রমাদান, আস-সাহুর, সাহারি খাওয়া, এটি বরকত লাভের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস-সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মাঝে বরকত রয়েছে, এটি একটি বরকত লাভের বিষয়। ঠিক অনুরূপভাবে আদাবু আত-তাআম লিনাইলিল বারাকা, আপনি যে কোনো কিছু খাবেন, খাওয়ার সময়ও কতগুলি নিয়ম নীতি রয়েছে বরকত লাভের জন্য। আমরা খাওয়ার সময় অনেক সময় কি করি, বিশেষ করে মেহমানদারি যদি করা হয় কাউকে, সেখানে একটু ভদ্রতা দেখাতে গিয়ে আমরা কি করি, প্লেটের মধ্যে কিছু রেখে দেওয়াটাই মনে করি ভদ্রতা, এটাই হলো সামাজিকতা, এটাই ভদ্রতা। কারণ সবটাই যদি খেয়ে ফেলি, মনে করবে মনে হয় কত জানি খিদা লাগছে, মনে হয় খায় নাই, তাই সবটাই খেয়ে শেষ করে ফেলব। তো এই কারণে আমরা ভদ্রতা দেখাই, কিছু অংশ রেখে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই অংশটুকু রাখা হয়েছে হতে পারে এই অংশের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন, যার ফলে আমি বরকত থেকে বঞ্চিত হব। ঠিক তেমনইভাবে বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে সেটি বরকতময় হয়, আর বিসমিল্লাহ না বললে আমার সাথে সেটি শয়তানেই খেয়ে ফেলে। এই ধরনের খাওয়া ও পানীয়র যেগুলি আদব রয়েছে শরীয়তসম্মত, সেগুলি পালনের মাধ্যমে বরকত লাভ করা। অনুরূপভাবে আদর্শিক আরও বহু কিছু রয়েছে, সেগুলিও পালন করার মাধ্যমে শরীয়তসম্মত বরকত আমরা লাভ করতে পারি। আমরা যেন সঠিকভাবেই যা শরীয়তসম্মত সেই পদ্ধতি আদায়ের মাধ্যমে, পালনের মাধ্যমেই সঠিক পদ্ধতিতে বরকত লাভ করে বরকতময় হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আত-তাবাররুক আল মামনু, আমরা এখন কিছু জেনে নিতে চাই নিষিদ্ধ বরকত লাভের নিষিদ্ধ পদ্ধতি যেগুলি, নিষিদ্ধ কাজ যেগুলি, যা থেকে আমাকে অবশ্যই বিরত থাকতেই হবে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য আত-তাবাররুক বিন নবী বা'দা ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার মাধ্যমে বরকত লাভ করতে চাওয়া, এটি নিষিদ্ধ। সেটির কয়েকটি দিক, যেমন আত-তাবাররুক বিকবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাধ্যমে বরকত লাভ করা। কবরের যারা কবর জিয়ারত করতে যায়, সে কবরের কাছে গিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকা, একটু সুযোগ পাইলে একটু হাত দিয়ে স্পর্শ করে নিজের গায়ে মাখানো এবং ওই কবরের কাছে দাঁড়িয়ে কবর থেকে বরকত চাওয়া, বরকতের আশা করা, এটি। আত-তাবাররুক বিল মাওয়াদিআ আল্লাতী সাল্লা আও জালাসা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলিতে বসেছেন অথবা যেখানে সালাত আদায় করেছেন, ওই জায়গাগুলি বরকতময় মনে করে সেখানে ভিড় জমানো, এটিও নিষিদ্ধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশনা দেননি যে আমি যেই জায়গায় বসবো ওই জায়গাটাই বরকতময় হয়ে যাবে, এমন নির্দেশনা দেন নাই।
ঠিক তেমনিভাবে তাবাররুক বিলাইলাতিল মাউলাদ ওয়া লাইলাতি আল মিরাজ ওয়া গায়রিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালনের মাধ্যমে বরকত লাভ করতে চাওয়া, এই মেরাজ রাত্রি উদযাপনের মাধ্যমে বরকত লাভ করতে চাওয়া, এই ধরনের কিছু উল্লেখযোগ্য ঘটনা ও সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলিকে কেন্দ্র করে বরকত লাভ করতে চাওয়া এগুলি অবশ্যই নিষিদ্ধ, তা কখনো শরীয়ত সম্মত নয়। আত-তাবাররুক বিদাওয়াতিস সালিহিন ওয়া আসারিহিম, যারা নেককার দিনদার মানুষ তাদের কাছ থেকে কিভাবে আমরা বরকত লাভ করতে পারি তা আমরা আগে জেনেছি। তাদেরকে কেন্দ্র করে যে বরকত লাভ নিষিদ্ধ, শরীয়ত গর্হিত, সেটি হচ্ছে সেই নেককার দিনদার ব্যক্তিদের কবরের কাছে গিয়ে বরকতের আশা করা, সেই তাদের মাজার তৈরি করা এবং সেগুলি স্পর্শ করে সেখানে বাতি জ্বালায়, সেখানে কিছু দান করে বরকত লাভের আশা করা, এগুলি অবশ্যই বেদা এবং শিরক, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনিভাবে ওবিমাওয়ালিদিহিম, সেই নেককার দিনদার ব্যক্তিদের জন্মবার্ষিকী পালন করা। জন্মবার্ষিকী বলতে কি, বাংলাদেশে যতগুলি ওরস পালন করা হয় সবগুলি হলো ওই বুজুর্গ বা ওই খাজা বা ওই গাজা তার জন্মবার্ষিকী অথবা এই ধরনের কোনো একটা বার্ষিকী পালন করেই এই ওরসগুলি করা হয়। অতএব এই সকল প্রকার ওরসে যাওয়া এটি বিদআত এবং এটি পর্যায়ক্রমে শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। অবশ্যই এটি বর্জনীয় এবং হারাম, এটি কোনো সন্দেহ নেই। আত-তাবাররুক বিবাদি আল জিবাল ওয়াল মাওয়াদি ওয়াল আশজার ওয়াল আহজার, ঠিক অনুরূপভাবে বরকত লাভের জন্য কতগুলি পাহাড় পর্বত, যেমন উদাহরণস্বরূপ যারা আরাফায় হজ পালন করতে যান, সেই আরাফার মাঝে হলো জাবালে রহমত, জাবালে রহমতে উঠে আপনি বরকত লাভ করতে চাচ্ছেন, এটি নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ এই ধরনের কাজ কখনো করেননি। ওয়াল মাওয়াদি, কতগুলি নির্দিষ্ট জায়গা, সে জায়গাতে গিয়ে বরকত আশা করা। ওয়াল আশজার, কতগুলি গাছপালা, যেই গাছটা হলো আমাদের দেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুরু হয়ে যায়, এই গাছ থেকে কি জানি এলাহি পানি পড়তেছে, গিয়ে শুরু করেছে মানুষ ওই পানি ওই রস নিয়ে কত রকমের চিকিৎসা আর কত রকমের শুরু করে দেয়। এগুলি অবশ্যই ইবলিসি, এটি কখনো শরীয়তসম্মত নয়। কোনো গাছ যদি, যেমন জাইতুন ফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বরকতময় করেছেন, আপনি এটি খাবেন, এটির দ্বারা আপনি আপনার সুস্থতাও আশা করবেন, তাতে অসুবিধা নেই। কিন্তু হঠাৎ কোনো একটা গাছের আবিষ্কার হয়ে গেল আর সেই গাছের মধ্যে ধর্ণা দেওয়া, সেখানে সুতা বেঁধে রেখে সেই সুতাগুলি নিয়ে এই করা বা আরও কিছু করা, যেগুলি আজকে আমাদের মাজার কেন্দ্রিক হোক বা মাজার ছাড়াই হোক এগুলি হচ্ছে, এগুলি অবশ্যই নিষিদ্ধ এবং এগুলি পর্যায়ক্রমে সেটি শিরক পর্যায়ে পৌঁছে যায়। ওয়াল আহজার, অনুরূপভাবে বিভিন্ন রকমের পাথর বা ইত্যাদি, সেগুলির মাধ্যমে বরকত লাভ করা। আজকে দেখবেন রাস্তায় রাস্তায় আপনি হাঁটলে সেই মানুষ পাথর বিক্রি করছে। কিসের পাথর? কত রকমের নামের পাথর, সেগুলি আংটিতে ব্যবহার করবেন বা গলায় ঝুলায় রাখবেন বা ঘরে নিয়ে রাখবেন বা সাথে নিয়ে চলবেন, তাহলে আপনি বরকত লাভ করবেন, বিপদ থেকে মুক্ত হবেন। এই ধরনের চিন্তায় সেই অলিতে গলিতে পাথরও বিক্রি হচ্ছে, এটিও অবশ্যই শিরক, এতে কোনো সন্দেহ নেই। এগুলিকে কেউ যদি নিজের রোগ প্রতিরোধের জন্য অথবা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এই নিয়তে এগুলিকে ব্যবহার করে, তাহলে অবশ্যই এটি শিরক হবে। বরকত তো দূরের কথা, বরং বরকত থেকে বঞ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই সমস্ত বিষয়গুলি থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আমরা যেন সেগুলি ভালোভাবে উপলব্ধি করে সেগুলি থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। একটু আমাদের জেনে নেওয়া উচিত, আজকে বরকত গ্রহণের নামে বা বরকতময় হওয়ার নামে কেন আজকে আমরা এই বিভ্রান্তিতে রয়েছি, কেন আমরা এই শরীয়ত গর্হিত কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছি, মূল কারণটা কি? এর কতগুলি কারণ রয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য কারণ হলো আল জাহল বিদ্দিন, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। ইসলাম সম্পর্কে যখন সঠিক ধারণা না থাকবে, কোন বিষয়ে বরকত লাভ করতে পারি আর কোন বিষয়ে করতে পারবো না, তখনই মানুষ যেটাই দেখে যেটাই মনে করে সেটা থেকেই সে বরকত লাভের চিন্তায় সেই কাজে জড়িয়ে যায়। এই অজ্ঞতা একটি বড় কাজ। এই অজ্ঞতা তো সাধারণ মানুষ দূরের কথা, আজকে আমাদের অধিকাংশ আলেম সমাজের এই মধ্যে এই অজ্ঞতা রয়েছে। বলবেন যে কিভাবে আলেম সমাজের মাঝে? আলেম সমাজের মাঝে যদি এই অজ্ঞতা না থাকে, আজকে মাজারের দিকে পথ কে দেখায়?
কবরের দিকে পথ কে দেখায়? এই সব বুজুর্গদের দিকে পথ কারা দেখায়? সেই তথাকথিত আলেমরাই তো এইদিকে পথ দেখায়। তাই সাধারণ মানুষ দূরের কথা, আলেমদের মাঝেও দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এবং অজ্ঞতা বেশি পরিমাণে থাকার কারণে আলেমরা আজকে ভুল গাইড দিয়ে, ভুল তথ্য দিয়ে, নির্দেশনা দিয়ে মানুষকে এ সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে দিচ্ছে। আজকে যত রকমের ওরসের বরকত লাভের জন্য সেই ওরসে দৌড়ঝাঁপগুলি কারা করাচ্ছে, কারা গাইড দিচ্ছে এক শ্রেণীর তথাকথিত আলেমরাই। তো এটি হলো মূল একটি কারণ। দ্বিতীয়, আল গুলু ফিস সালিহিন। এই বরকত লাভের উদ্দেশ্যে যে এইগুলিতে দৌড়ানো হয়, এটি হচ্ছে নেককার দিনদার মানুষদের ব্যাপারে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন ও অতিরঞ্জিত, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। আমি যদি বিশ্বাস করি, জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরেও তার কাছে এই ধরনের কোনো আশা করা যাবে না, তার কোনো চিন্তা নিয়ে তার কবরের কাছে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাওয়া না যায়, তাহলে অমুক আর তমুকের কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যখন আমরা কি করি, এই ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিই, তখন এটাই আমাদেরকে এই ধরনের বিদআতি এবং শিরকি কাজগুলিতে জড়িয়ে দেয়। আত-তাশাব্বুহ বিল কুফফার, অনুরূপভাবে অমুসলিমদের সাথে আমরা অনেক সময় সাদৃশ্য করতে চাই। অমুসলিমেরা যেমন কতগুলি তাদের হয় ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু, বৌদ্ধ, তাদেরকে সাদৃশ্য রেখে আমরা সেই রকম চলে যাই। তারা যেমন তাদের বিভিন্ন রকমের দেবদেবতার অনুষ্ঠানগুলিতে যেই কাজগুলি করে, আজকে সেগুলি দক্ষ করে আমরাও যেন আমাদের বুজুর্গদের মাজারগুলিতে সেই রকম কাজের দিকে ঝুঁকে যাচ্ছি। অমুসলিমদের অনুসরণে আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজে নিয়ে যায়। তাযীমুল আসার, ঠিক অনুরূপভাবে আরও একটি কারণ, কতগুলি ঐতিহাসিক বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেও এই জিনিসটা হয়ে থাকে। ঐতিহাসিক বিষয় কি? উদাহরণস্বরূপ ধরে নেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনা থেকে মক্কায় যখন ওমরা পালনের জন্য ৬ষ্ঠ হিজরিতে গেলেন, সেই হুদাইবিয়ার সন্ধি যেখানে সংগঠিত হলো, সেইটিকে বলা হয় বাইআতুশ শাজারা, যেহেতু একটি গাছের তলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অঙ্গীকার নিয়েছিলেন। তো এই গাছটি যখন পরবর্তীতে চালু ছিল, মানুষেরা এই গাছটাকে মনে করতো এখানেই বোধহয় কিছু বরকত পাওয়া যাবে। তাই এই ধরনের চিন্তা করলে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে সেই গাছকে কেটে দেওয়া হয়, যেন মানুষেরা আর এই বিভ্রান্তির দিকে যাওয়ার সুযোগ না পায়। তা আমাদের মাঝে এই ধরনের আছে চর্চাগুলি, যে এই রকম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেও ঠিক আজকে অনেকেই তয়েফের দিকে দৌড়ায়। তয়েফে কেন দৌড়ায়? হজ উমরা করতে গিয়ে বলে যে তয়েফে কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হয়েছিলেন, সেখানে মনে হয় কিছু বোধে বরকত হয়ে যাবে বা কোনো কিছু। এই ঠিক অনুরূপভাবে সাবা মাসাজিদ, যেখানে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল, পরবর্তীতে তুর্কি আমলে সেখানে 7টা মসজিদ তৈরি করা হয়েছে, যেগুলি এখন প্রায় অকার্যকরের মতো। সেই মসজিদগুলিতে ধর্ণা দেয় মানুষ, কেন? মনে করে বোধে এখানে কিছু হয়েছে সেই বরকতের জন্য। তো এই ধরনের কতগুলি স্থান, সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করুন, অথবা খোলাফায়ে রাশিদিন বা কোনো সাহাবী অথবা কোনো দিনদার বুজুর্গ ব্যক্তি ওই স্থানগুলির বিশেষ গুরুত্ব দেওয়া এবং সেইভাবে লক্ষ্য করাটাও মানুষকে এই বরকত অর্জনের খারাপ পথের দিকে নিয়ে চলে যায়। তো এগুলির অপপ্রভাবটা কি হতে পারে? সেগুলির প্রভাব হচ্ছে খারাপ প্রভাব, যেটি মানুষকে শিরকের দিকে লিপ্ত করে ফেলে, মানুষকে বেদাতে লিপ্ত করে ফেলে, মানুষকে মিথ্যার দিকে নিয়ে যায়, মানুষকে এমনকি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা এগুলির মাধ্যমেও মানুষ তৈরি করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, শবে বরাতের বরকতময় রাতটাকে বানানোর জন্য আজকে কোরআনের অপব্যাখ্যা মানুষ করা শুরু করেছে। তাই মানুষ এগুলিকে মানুষের সামনে তুলে ধরার কারণে এবং মানুষের কাছে এগুলিকে গ্রহণযোগ্য করার জন্য কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা এই পর্যন্ত চলে যায়। আজকে তাই হচ্ছে, যত রকমের পীরতন্ত্রের কারবারগুলি দেখবেন, অধিকাংশই তারা মানুষকে সেই পথে নিয়ে যাচ্ছে বরকত লাভের জন্য আর ইত্যাদি এই দোহাই দিয়ে এগুলির সপক্ষে তারা কোরআন এবং সুন্নাহকে বিকৃত করে, অপব্যাখ্যা করে দলিল হিসেবে ব্যবহার করছে। আসুন তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি এগুলি থেকে? বাঁচার উল্লেখযোগ্য পথ হলো নশরুল ইলম আস-সহিহ,
কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান এটার আরও বিস্তার ঘটাতে হবে, এটার আরও বিস্তার ঘটাতে হবে। যতই আমরা কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান মানুষের মাঝে ছড়াতে পারবো, তাহলে ততই এই বিভ্রান্তি থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে। এ দায়িত্বটা সকলেরই, যেমন আলেম সমাজ তাদের বড় হিসাবে দায়িত্ব, আর আমি যতটুকু সহি আকীদা জানলাম আমারও দায়িত্ব হলো এই সহি আকীদাকে আরও বিস্তার ঘটানো। তবে অবশ্যই পরিবেশ পরিস্থিতি ও সাধ্য সামর্থ্য লক্ষ্য করেই আমাকে ঘটাতে হবে এটার বিস্তার। এটা আবার এমন নয় যে আমিও যদি আবার এটার বিস্তার ঘটাতে গিয়ে সীমালঙ্ঘন করে ফেলি, তাও কখনো উচিত হবে না। একজন মানুষই করতেছে, আপনি শুরু করে পেলেন আপনার সামনে, আপনার বিবেকে বাঁধতেছে যে কিভাবে এই কাজটা করে, শুরু করলেন তাকে মারা, এমনকি মারতে মারতে তাকে শেষ করে ফেললেন। এটা তো ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। অথবা কোনো এক জায়গায় মাজারি কারবার চলতেছে, আপনার খুব বিরক্তি আসলো যে এই কাজটা এখানে কেন হচ্ছে, অথচ এটি কত শরীয়ত সম্মত নয়, শরীয়ত গর্হিত। আপনি সুযোগ মতো কিছু বোমাবাজি নিয়ে বোমা নিয়ে সেখানে বোমা মারা শুরু করে দিলেন। ইসলাম আপনাকে এই ধরনের প্রতিরোধ করার নির্দেশ দেয়নি, এটিও সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘনে আবার বড় বিপদকে আপনি ডেকে নিয়ে আসবেন। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন আমাদের আদর্শ। প্রতিরোধ করতে হলেও তাকে ফলো করতে হবে, এবং মুক্ত হতে হলেও তাকেই অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হলেও তাকেই আমাদেরকে সীমারেখা হিসাবে মেনে নিতে হবে। সুতরাং কোনো দিক থেকেই করার ক্ষেত্রে সীমালঙ্ঘন যেমন চলবে না, প্রতিবাদ করার ক্ষেত্রেও সীমালঙ্ঘন চলবে না। সব দিক থেকে সঠিক সীমায় আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে। আপনি যখন সহি আকীদা, সহি বিষয়গুলি জানলেন, জানার পরে যখন এটিকে প্রচার করবেন, আপনার জানার মাধ্যমে যদি কারো পরিবর্তন হয়, ওই ব্যক্তি এই অন্যায় থেকে মুক্ত হওয়ার মাধ্যমে যত সওয়াব লাভ করবেন, আর আপনার দাওয়াতের মাধ্যমে তিনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। এজন্য যারা জেনেছি, এটিকে চুপ করে ধরে রাখার কোনো সুযোগ নেই। সাধ্য অনুযায়ী এটা আমাকে সুন্দর পদ্ধতিতে এটার বিস্তার ঘটাতে হবে সঠিক জ্ঞানের। আর দাওয়া ইলা মানহাজিল হক, সঠিক পথ মন্তার দাওয়াত আমাদেরকে চালাতে হবে। ইজালাতু ওয়াসাইলিল গুলু ওয়া মাযাহিরিত তাবাররুক, যেগুলির কারণে মানুষ এই খারাপ কাজে জড়িয়ে যায়, ওই মাধ্যমগুলিকে সাধ্যপক্ষে সেগুলিকে সরানো, সেগুলিকে প্রতিরোধ করা, তাহলে অটোমেটিকভাবে সম্ভব হবে। তাই প্রতিটি বিষয় আমাদেরকে সেই সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে সামনেই আসছে আগামী পহেলা মে দিবাগত রাতটি হলো শবে বরাতের রাত, বরকতের রাত, আরও বিভিন্ন রকমের গোসল করার রাত। গোসল করার মাধ্যমে বরকত লাভ করতে চায়, আরও কত কিছু, নাউযুবিল্লাহ। তাই সেগুলি থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে, মুসলিম উম্মাকেও বিরত রাখতে হবে। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনারা সহজ সরল প্রকৃতির হওয়ার কারণে কিছু শুনলেই সেগুলি করতে চান। আপনাকে ভাবতে হবে আপনি সওয়াব চান না গুনাহ চান। যদি গুনাহ চান তাহলে তো আপনি যেমন ইচ্ছা তেমন চলতে পারেন, আর যদি সত্যি সওয়াব চান, জান্নাত চান, তাহলে আপনাকে জেনে বুঝেই সঠিক পথে অগ্রসর হতে হবে। আমরা যেন সেভাবে সঠিক পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।